আমি পার্ট টু এখান থেকে শুরু করতেছি যে ভিডিওটা অনেক লং হতে চলেছে। অর্থাৎ আমি ব্রিজের প্রথম অব্দ হেঁটে এসেছি, এখন দ্বিতীয় অব্দ শুরু। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ঘাট, তারও আবার ওখান থেকে আরেকটা সংযুক্ত ব্রিজ রেডি করেছে, যেটা আরো গভীরে গিয়েছে, সমুদ্র আরো মাঝখানে গিয়েছে। আমরা দেখি এখানে একমাত্র চলাচলের জন্য যে ভ্যানগুলো, সেগুলো অনেক উপকারে আসে মানুষদের। দেখেন এখানে অন্য কোনো যানবাহন চলাচল করে না, শুধু একমাত্র ভ্যান চাল। তো আমার মনে হয় একটা ভ্যানে সর্বোচ্চ 8-10 জন উঠতে পারে। প্রতিজনের থেকে মনে হয় 20 টাকা করে, 30 টাকা 20 টাকা করে নেয় ওই শেষ পর্যন্ত যাইতে। রোদও খুব প্রচুর। আমি এসেছি দুপুর টাইমে। মনে হয় আপনাদের জন্য একটা ভিডিও করলে ভালো হয়। আমাদের দেশে এবং বিদেশে অনেক অডিয়েন্স আছে, তারা আমাকে রিকোয়েস্ট করেছিল, ভাইয়া আপনি যেহেতু সীতাকুণ্ড এলাকায় থাকেন, আমাদেরকে একটু সুন্দর সুন্দর জায়গাগুলো একটু ঘুরে দেখাবেন অবশ্যই। তা আমি অবশ্যই আপনাদের কথা রেখেছি। আপনারা অবশ্যই এই ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন, বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন, এটা আমি আশা করি। ওই যে দেখেন একটা স্পিড বোট আসতেছে, যে স্পিড বোটটা অনেক দ্রুত আসতেছে। বিশেষ করে এখানে সন্দ্বীপবাসীরা একটু সমস্যার মধ্যে পড়ে, যে যখন বন্যা এবং বিভিন্ন রকম ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তখন তাদের এই চট্টগ্রামে আসে যাওয়া করাটা খুব দুর্ভোগনীয় হয়ে যায়। যে তারা কিভাবে, অনেকে সন্দ্বীপ থেকে এখানে চট্টগ্রামে চাকরি করে, অনেকে ব্যবসা করে, অনেকে অনেক রকম ঘোরাফেরা করার জন্য আসে চট্টগ্রামে। আমাদের চট্টগ্রাম লোকেরা বেশিরভাগই ওই সন্দ্বীপে যেতে চায়, সন্দ্বীপের পরিবেশটা উপভোগ করার জন্য। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগতেছে একটু জানাবেন। আমি নতুন হিসেবে আপনাদেরকে তেমন বোঝাতে পারতেছি না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অর্থাৎ আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার এই ফেসবুক বন্ধুদেরকে, যারা আমার এই ছোট ভিডিও দেখে শেয়ার করবেন এবং অনেক অনেক মানুষকে দেখার সুযোগ করে দিবেন। এই সন্দ্বীপ ঘাটের প্রথম ঘাট হলো যে ঘাট দিয়ে মানুষ চলাচল করে, সেটা হলো যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। এই যে এটা হলো একদম সর্বপ্রথম যে ব্রিজ, এটা দিয়ে কি ওই সমুদ্রতে চাই আর কি, বোটে উঠে, স্পিড বোটে উঠে, নৌকাতে উঠে, ইঞ্জিন চালিত নৌকা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এটা দ্বিতীয় অব্দর পর্ব সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।